আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি টেকনিকের আরেকটি নতুন ক্লাসে। আমরা এখানে কথা বলবো কুমিল্লা বোর্ড 2024-এর গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা উদ্দীপকটা সবার আগে খুব ভালো করে খেয়াল করব। এখানে লেখা আছে, জনাব আব্দুল হাকিম একটি সরকারি রাস্তার উভয় পার্শ্বে 600 আম গাছ ও 800 লিচু গাছ রোপণ করেন। তিনি ধারণা করেন যে এগুলো আর্থ সামাজিক উন্নয়নে ও পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে। তার স্ত্রী শাকিলা বেগম একটি বিড়াল ছানা লালন পালন করেন। রাতে বিড়ালটি তার সাথে একই বিছানায় ঘুমায়। বিড়ালটি প্রতিবেশীর গৃহে প্রবেশ করে তাদের রান্না করা মাছ মাংস খেয়ে ফেলে। ফলে তারা খাবারের সাথে বিষ মিশিয়ে বিড়ালটিকে মেরে ফেলে। বিড়ালটির জন্য সারাদিন সে অনাহারে থাকে এবং কান্না করে। আচ্ছা, আমরা এখানে একটা চমৎকার উদ্দীপক পড়লাম যে জনাব আব্দুল হাকিম তিনি সরকারি রাস্তার উভয় পার্শ্বে 600টা আম গাছ লাগিয়েছেন, 800টা লিচু গাছ লাগিয়েছেন। তিনি ধারণা করছেন এগুলো আর্থসামাজিক পরিবেশ উন্নয়নে যেমন সহায়ক হবে, ঠিক তেমনি পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর তার স্ত্রী একটি বিড়াল বাচ্চা লালন পালন করে বিড়ালটাকে খুব আদর করে, বোঝা যায় একই সাথে রাত্রে একই বিছানায় ঘুমায়। কিন্তু প্রতিবেশীর বাসায় গিয়ে তাদের খাবার খেয়ে ফেলার কারণে তারা বিষ খাইয়ে মেরে ফেলে, এজন্য সে শোক প্রকাশ করছে। এতটুকু আমরা উদ্দীপক থেকে বুঝলাম। এখন আমাদের পড়া দেখো, তাকরিরি হাদিস কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো প্রথমত 3 প্রকার। যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনওনি করেনওনি, অন্য কাউকে করতে দেখে কোনো কথাও বলেননি, এই প্রকার হাদিসকে বলা হয় তাকরিরি। আর যেগুলো তিনি নিজে বলেছেন সেটা কওলি, যেটা করেছেন সেটা ফেয়ালি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি বা অনুমোদন সূচক হাদিসই হলো তাকরিরি হাদিস। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, নিজে বলেননি। নিজে যদি করতেন তাহলে হতো কওলি, নিজে যদি বলতেন তাহলে হতো ফেয়ালি। বলেননি করেননি, বরং সম্মতি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এই হাদিসের প্রকারকে বলা হয় তাকরিরি হাদিস। হাদিসে কুদসি বলতে কি বুঝো? এটা হাদিসের আরেকটা গুরুত্বপূর্ণ প্রকার। যে হাদিসে কুদসি হলো এমন এক ধরনের হাদিস যার অর্থ ও মূল বক্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত, কিন্তু এর শব্দ ও ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব। দেখো, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এবং শব্দ ও ভাষা আল্লাহ তাআলার, এটা হলো কোরআন মাজিদ। আর যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত কিন্তু শব্দ ও ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একে বলা হয় হাদিসে কুদসি। এবং হাদিসের মধ্যে এগুলোর মর্যাদা সবচেয়ে বেশি। হাদিসে কুদসি হলো হাদিসের এক বিশেষ মর্যাদা সম্পন্ন প্রকার। এটি সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। তবে এর শব্দাবলী আল কোরআনের মতো আল্লাহর বাণী নয়, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ তাআলা স্বপ্ন যোগে বা ইলহামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন মূল বক্তব্যটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে নিজের ভাষাই বলেছেন। এর শব্দাবলী কোরআনের যেমন প্রতিটা শব্দই আল্লাহর পক্ষ থেকে আসছে, হাদিসে কুদসির শব্দ আল্লাহর পক্ষ থেকে আসেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ভাষায় তা বর্ণনা করেছেন। এ কারণে হাদিসে কুদসি কোরআনের অন্তর্ভুক্ত নয়, যদিও এর উৎস আল্লাহ তাআলা। কোরআনের উৎস যে আল্লাহ তাআলা, হাদিসে কুদসির উৎস আল্লাহ তাআলা। কিন্তু কোরআন আর হাদিসে কুদসির মধ্যে পার্থক্য হলো, কোরআনের মূল বক্তব্যও যেমন আল্লাহ তাআলার, শব্দও আল্লাহ তাআলার, কিন্তু হাদিসে কুদসির মূল বক্তব্য আল্লাহ তাআলার, কিন্তু শব্দ বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এ কারণে হাদিসে কুদসি যেহেতু শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই জন্য কোরআনের অন্তর্ভুক্ত নয়, যদিও এর উৎস আল্লাহ তাআলা। অতএব যে হাদিসের অর্থ আল্লাহর পক্ষ থেকে এবং ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, তাকে হাদিসে কুদসি বলা হয়। আশা করি বুঝতে পেরেছো যে হাদিসে কুদসি এই হাদিসের একটা গুরুত্বপূর্ণ প্রকারের নাম, একটা মর্যাদা সম্পন্ন হাদিসের নাম, যার শব্দাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের, কিন্তু মূল বক্তব্য আল্লাহর পক্ষ থেকে আসছে, তাকে আমরা হাদিসে কুদসি বলি। এরপরে পরের প্রশ্ন আমরা দেখব। গ নম্বরে বলা হলো, শাকিলা বেগমের চরিত্রে কোন হাদিসের শিক্ষা প্রতিফলন ঘটেছে?
ব্যাখ্যা করো। শাকিলা বেগম কে ছিলেন আমাদের এখানে? যে তিনি আমাদের উদ্দীপকে শাকিলা বেগম ছিলেন যে তিনি একটি বিড়ালের বাচ্চা লালন পালন করতেন। একই বিছানায় বিড়াল ঘুমাতো। ওই বিড়াল পাশের বাসায় যাওয়ার কারণে তারা খাবার খেয়ে ফেলার কারণে তারা বিষ খাইয়ে মেরে ফেলে দিয়েছে। এরপরে শাকিলা বেগম একদিন শোক প্রকাশ করে খাবার খাননি। এখন আমাদের প্রশ্ন হলো যে শাকিলা বেগমের এটা কোন হাদিসের প্রকারের মধ্য থেকে আসছে বা কি, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো, হাদিসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে সৃষ্টির প্রতি দয়া। আমরা বলছি উদ্দীপকের শাকিলা বেগমের কর্মকাণ্ড সৃষ্টির প্রতি দয়া ও ভালোবাসার যে প্রকাশ দেখা যায় তা মানবপ্রেম সম্পর্কিত হাদিসের শিক্ষারই বাস্তব প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, আর আল্লাহর নিকট সেই অধিক প্রিয় যে তার সৃষ্টির প্রতি অনুগ্রহ প্রদর্শন করে। এ হাদিসের মাধ্যমে সৃষ্টি জগতের প্রতি দয়া, সহমর্মিতা ও সদাচরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। শাকিলা বেগম একটি বিড়াল ছানাকে স্নেহ ভরে লালন পালন করতেন। প্রাণীটি তার নিকট ছিল, প্রিয় ছিল এবং সে তার প্রতি আন্তরিক মমতা প্রদর্শন করতেন। প্রতিবেশীর অন্যায়ের কারণে বিড়ালটি মারা গেলে তিনি গভীরভাবে কষ্ট পান এবং শোক প্রকাশ করেন। তার এই আচরণ প্রমাণ করে যে তিনি সৃষ্টির প্রতি হৃদয় থেকে ভালোবাসা পোষণ করতেন। ইসলামের দৃষ্টিতে কেবল মানুষই প্রাণী নয়, বরং সব সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করা নেক আমল। ইসলাম শুধু বলে যে শুধু মানুষই যে প্রাণী, মানুষের প্রতি দয়া করতে হবে এমন না, বরং ইসলামের বক্তব্য আল খালকু ইয়ালুল্লাহ, আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর পরিজন, সবার প্রতি দয়া করতে হবে। শাকিলা বেগমের এই মানবিক ও সহানুভূতিশীল আচরণ হাদিসের শিক্ষার বাস্তব উদাহরণ। শাকিলা বেগমের চরিত্রে সৃষ্টির প্রতি মমতা ও সেবার আদর্শ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যা তাকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার পথে পরিচালিত করে। তাহলে আমরা জানলাম যে শাকিলা বেগম তিনি সৃষ্টির প্রতি দয়া করেছেন। সৃষ্টির প্রতি দয়ার যে হাদিসটা আছে এটা তার হৃদয়ের মধ্যে, তার ব্যক্তি জীবনে, তার কার্যকলাপের মধ্যে, তার কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। বিড়ালকে তিনি ভালোবাসতেন, বিড়ালকে একই বিছানায় ঘুমানোর ব্যবস্থা করতেন। এরপরে বিড়াল মারা গেলে তিনি হৃদয়ে গভীরভাবে কষ্ট পেয়েছেন এবং একদিন অনাহারে থেকেছেন। সুতরাং আমরা বলবো শাকিলা বেগমের এই কাজটা সৃষ্টির সেবা সম্পর্কিত যে হাদিস আছে এই হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই হাদিসের সাথে মিলে যায়। আমরা একে একে 3টা প্রশ্ন দেখলাম। ঘ নম্বর প্রশ্ন আমাদের, জনাব আব্দুল হাকিমের চিন্তাধারা কতটুকু সঠিক বলে তুমি মনে করো, হাদিসের আলোকে বিশ্লেষণ করো। আমরা এখানে আব্দুল হালিম নামে একজন ব্যক্তিকে পড়েছিলাম, তিনি রাস্তার পাশে গাছ লাগিয়েছিলেন। আমরা বলছি জনাব আব্দুল হাকিমের উদ্যোগ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত প্রশংসনীয় ও বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ ও প্রাণীকুল নানাভাবে উপকৃত হয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে বা ফসল আবাদ করে তা থেকে মানুষ, প্রাণী ও অন্যান্য পাখি উপকৃত হয়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। এই হাদিস প্রমাণ করে যে বৃক্ষরোপণ শুধু দুনিয়ার কল্যাণই বয়ে আনে না, বরং এটি পরকালীন সওয়াবেরও মাধ্যম হয়ে ওঠে। জনাব আব্দুল হাকিম সরকারি রাস্তার উভয় পাশে 600 আম গাছ, 800 লিচু গাছ রোপণ করেন। তার ধারণা এগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাদ্য, কাঠ, ফসল, ঔষধ ও অন্যান্য উপকরণ সরবরাহের মাধ্যমে তা অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ বৃদ্ধি, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগ হ্রাসে বৃক্ষের অবদান অপরিসীম। অতএব জনাব আব্দুল হাকিমের চিন্তাধারা ও কার্যক্রম সম্পূর্ণ সঠিক ও যৌক্তিক। তার বৃক্ষরোপণের উদ্যোগ সমাজ কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং পরকালীন পুরস্কার লাভ সহ নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ, অনুসরণীয়। আমরা বলছি যে আব্দুল হাকিম যে সরকারি রাস্তার 2 পাশে আম গাছ লাগিয়েছেন, লিচু গাছ লাগিয়েছেন, যে তিনি খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার চিন্তাধারা হাদিসের সাথে মিলে। এবং প্রশ্নে আমাদের কাছে যেটা জানতে চাওয়া হয়েছে যে আব্দুল হাকিমের চিন্তাধারা কতটুকু সঠিক বলে তুমি মনে করো, হাদিসের আলোকে বিশ্লেষণ করো। আমরা বলছি যে তিনি যে ফল গাছ লাগালেন এটা একদিক থেকে মানুষ, পশু পাখি খাবে, এটা তিনি যেমন আখিরাতের দিক থেকে এগিয়ে যাবেন, পরকালীন সওয়াব লাভ করছেন, ঠিক তেমনভাবে আমাদের আর্থসামাজিক পরিবেশ, আমাদের সব কিছু, আমাদের পরিবেশ আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে। সুতরাং হাদিসের আলোকেও তিনি খুবই উত্তম কাজ করেছেন এবং দুনিয়ার বিচারেও তার কাজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই যৌক্তিক ছিল। আমরা এই
প্রশ্নের মধ্যে, এই সৃজনশীলের মধ্যে 4টা ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আমরা বলেছি তাকরিরি হাদিস কি। তাকরিরি হাদিস বলতে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মূলত 3 প্রকার: কওলি, ফি'লি এবং তাকরিরি। রাসূল যেগুলো বলেছেন সেগুলো কওলি, যেগুলো করেছেন সেগুলো ফি'লি, যেগুলো অনুমোদন করেছেন সেগুলো তাকরিরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাকরিরি হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, মৌন সম্মত হাদিসকে বলা হয়। হাদিসে কুদসি বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আমরা বিস্তারিত বলেছি যে এটা হাদিসের একটা গুরুত্বপূর্ণ প্রকার, হাদিসের একটা মর্যাদাপূর্ণ প্রকার, যেখানে মূল বক্তব্য আল্লাহ তাআলার যে হাদিসের, কিন্তু ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য একে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি আর কোরআনের মধ্যে কি পার্থক্য আছে তা আমরা তোমাদের সামনে স্পষ্ট করেছি। শাকিলা বেগমের চরিত্রে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। আমরা বলেছি শাকিলা বেগমের বিড়াল প্রতিপালন, তাকে খাবার দেওয়া, তাকে একই বিছানায় ঘুমানোর ব্যবস্থা করা, সে মারা গেলে শোক প্রকাশ করা, এগুলো প্রাণীর সেবা সম্পর্কিত যে হাদিস আছে এটার প্রতিফলন। এরপরে সর্বশেষ প্রশ্ন ছিল, জনাব আব্দুল হাকিমের চিন্তাধারা তুমি কতটুকু সঠিক বলে মনে করো। আমরা বলেছি আমি আব্দুল হাকিমের চিন্তাধারাকে সম্পূর্ণ সঠিক বলে মনে করি। হাদিসের আলোকে, যে বৃক্ষরোপণ সম্পর্কিত যে হাদিস আমাদের বইয়ে আছে, ওই হাদিসের আলোকে আমরা এটা বিশ্লেষণ করেছি। আব্দুল হাকিমের কাজ খুবই গুরুত্বপূর্ণ, দুনিয়ার দিক থেকেও গুরুত্বপূর্ণ, পরকালীন দিক থেকেও গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার, সুন্দর করে বোঝার। এই যে 4টা বিষয় নিয়ে কথা বললাম, অন্য কোনো প্রশ্নেও যদি এই 4টা বিষয়ের যে কোনো বিষয় তোমাদের আসে, তাহলে আশা করি তোমরা উত্তর দিতে পারবা খুব সহজেই ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।